আসলে আমরা যদি শিকড়কে নষ্ট করে দিই, গাছ যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা ধরে না রাখতে পারি, বাংলাদেশ সবসময় টিকবে না। তাই আমাদেরকে ইতিহাসকে ধারণ করার লক্ষ্যে এই পিঠা উৎসবকে আমি পুরোনো দিনের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের, শিশু শিক্ষার্থীদের সাথে আমি সেগুলো পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, ছোট শিশুদেরকে ভালোবেসে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে তুলবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আয়োজন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই উপস্থিত সম্মানিত অতিথি ও প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে করেছে আরো প্রাণবন্ত ও সফল। আমাদের গ্রামের মাটির গান, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের প্রতি এই পিঠা উৎসব শুধু খাবার নয়, এতে আমাদের শিকড়ের সঙ্গে সংযোগের প্রতিচ্ছবি। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মুখের হাসি, তাদের উদ্যম আনন্দের সমাজকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি বার্তা মডেল একাডেমি ভবিষ্যতে এমন শিক্ষার্থী ও আনন্দঘন আয়োজন এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাবে ইনশাআল্লাহ। শেষে আবার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শীতের শুরুতেই আবহমান বাংলা পিঠা উৎসব চলতে থাকে। বিশেষ করে কৃষকদের বাড়িতে বা যখনই আমরা এই পৌষ আসে, পৌষ আগে আসলে, তারপর অগ্রহায়ণ আসলে যে পিঠা উৎসব শুরু হয়, সেই পিঠা উৎসব গ্রাম বাংলায় চলতে থাকে, যদি এটা শহর ভিত্তিক নয়। আজকে যে পিঠা উৎসবের আয়োজন এই বলমারি বা বার্তা মডেল একাডেমি করেছে, এটা আসলে এই মডেল একাডেমি ছোট ছোট খুদে শিক্ষার্থীদের জন্য। এই খুদে শিক্ষার্থীরা এই পিঠা থেকে জানতে পারবে বাংলাদেশের আবহমান বাংলার মায়েরা, চাচিরা, ফুপুরা, খালারা কত প্রকার পিঠা তৈরি করতে পারে, কত প্রকার পিঠা তারা খেতে পারে। সেই সমস্ত পিঠার সাথে পরিচিত করার জন্যই আজকের এই পিঠা উৎসব। বাংলার চিরায়ত অনুষ্ঠান। আগে গ্রাম বাংলায় কোনো বিয়ের অনুষ্ঠান হলেই সেখানে বিয়ে নামেই মানেই পিঠা। আজ এই পিঠা নাম আমাদের এই প্রজন্ম অনেকেই জানে না। বিভিন্ন অনুষ্ঠানে এখন আর পিঠার আয়োজন করা হয় না। আজকে যে পিঠার উৎসবের আয়োজন করা হচ্ছে, এটাকে আমি বার্তা মডেল একাডেমিকে ধন্যবাদ জানাই যে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তারা ফিরিয়ে এনেছে। সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন যাবৎ। এই জন্য এই প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।